যখন কাবাকে পুনর্নির্মাণ করা হচ্ছে তখন হাজরে আসওয়াদকে বের করা লেগেছিল, এবং রিনোভেশন শেষে আবার হাজরে আসওয়াদকে তার জায়গা মতো, মানে ব্ল্যাক স্টোন যেটাতে চুমু দিলে মানুষের গুনাহ মাফ হয়ে যায়, হাজারে আসওয়াদ চিনতে পেরেছেন না? ফলে অনেক বোনেরা যাদের জন্য হেজাব নিকাব মেনটেন করা হচ্ছে ফার্জ, পর্দার কোনো বালাই নাই, পুরুষের সাথে ধাক্কা ধাক্কি করে তার শরীর মিশে যাচ্ছে, গা মিশে যাচ্ছে, ধাক্কা ধাক্কি করে একটা সুন্নতের জন্য ফরজকে স্যাক্রিফাইস করে ফেলতেছে। মানে ফোকাস ঠিক নাই আর কি, কোথায় যে কোনটা করতে হবে ওইটাই ভুলে গেছে। তো এই হাজরে আসাদ পাথরকে আবার জায়গা মতো রাখতে হবে। এখন কে রাখবে এই নিয়ে মারামারি মক্কায়। বড় বড় চারটা গোত্র বলে, এই গোত্র বলে আমি রাখবো, এই গোত্র বলে আমি রাখবো, আরেক গোত্র বলে রক্তের গঙ্গা বইয়ে দেব মক্কায়, কিন্তু এই সম্মান অন্যকে নিতে দিব না, কারণ ইটস ভেরি প্রেস্টিজিয়াস ইস্যু। যা আমাদের গোত্র এই ব্ল্যাক স্টোন হাজরে আসওয়াদকে নিয়ে জায়গা মতো রেখেছে, এটা কাউকে দিব না। তো সবাই যখন মারমুখী, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি সমাধান দিলেন যে মারামারির দরকার নাই, একটা চাদর নিয়ে আসো। নিয়ে আসা হলো, চার গোত্রের চার লিডারকে বললেন চাদরের চার কোনা ধরো। চারজন চার কোনা ধরলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাথরটা নিয়ে মাঝখানে রাখলেন। এবার চার নেতাকে বললো আসো, জাতীয় চার নেতা চলে আসো, কাবার সামনে চলে আসলো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক হাত দিয়ে, বরকতময় হাত দিয়ে হাজরা আসওয়াদকে নিয়ে নিজ হাতে রাখলেন। এবার সবাই হ্যাপি, কারণ অংশগ্রহণ করতে পারছে। আসলে মূল স্ট্যাটাস কিন্তু চলে গেছে রাসূলের দিকে, নাকি? ওরা তো এটা টাচও করতে পারেনি, পারছে? ওরা চাদর ধরেই হ্যাপি, কিন্তু পাথরটা ধরেছিল কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাদরে রেখেছিল কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাদর থেকে নিয়ে আবার কাবা ঘরে সেট করেছিল কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এভাবে উনি কনফ্লিক্ট রিজলভ করতেন থ্রু হিজ উইজডম, ওনার প্রজ্ঞার মধ্য দিয়ে।